আছেন সবাই? আমার পেজের একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ 7ই জানুয়ারি 2026, আর আপনারা তো জানেন 7ই জানুয়ারি মানে হচ্ছে আমাদের রোস্টার জন্মদিন আজকে। তো চিঙ্কুবাবুর জন্মদিন আজকে প্রথমেই চলে গেলাম আমাদের কালী মায়ের মন্দিরে, অর্থাৎ আমাদের কালীবাড়িতে শ্যামনগরের। এই হচ্ছে সেই বিখ্যাত কালীবাড়ি শ্যামনগরের। এখন পৌষ মাস নয়, এখন মাঘ মাস চলছে, আর এই চত্বরটা জুড়ে যে মেলা দেখেছিলেন কিছুদিন আগে, এখন পুরোই ফাঁকা। তবে এখন আজকে সকালবেলা কিন্তু মন্দির চত্বরে খুব একটা ভিড় নেই। আজকে বেশ ফাঁকায় ফাঁকায় ভালোভাবে পুজো দেওয়া যাবে ওর জন্মদিনকে উপলক্ষ করে। এখন বাজে ঘড়ির কাঁটায় প্রায় সকাল 9টা, আর দেখছেন চারিদিকটা একদম কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। যাই হোক, পুজো দিয়ে চলে এলাম বাড়িতে। এখন বাড়িতে অনেক কাজ। বাড়িতে এখনও বার্থডের এখনও জিনিসপত্র সব নিয়ে আসা হয়েছে, বেলুন ফোলানো হয়েছে, কিন্তু এখনও সাজানো হয়নি। তো এখন এই জিনিসটা করতে হবে, এটাও একটা বেশ সময় সাপেক্ষ ব্যাপার। তো ওর দিদি দাদা সবাই আছে, তো সবাই হাতে হাত লাগিয়ে এইগুলো এখন সাজানো হবে। আর চিঙ্কুবাবু বেলুন পেয়ে তো খুবই আনন্দ, এখন বেলুন নিয়ে খেলা করছে। আর আমাদের হচ্ছে এখন সময় হচ্ছে সাজানোর। এই হচ্ছে ওর দাদা। চলুন, বেলুন ফোলানো হয়ে গেছে, এইবার এগুলোকে সেট করতে হবে। এখন প্রায় বাজে বেলা 12:30 মতো, আর কিছুক্ষণ পরেই বসবে খাওয়া দাওয়ার আসর। তার আগে এখানটা সাজিয়ে না নিলে ঠিক মানাচ্ছে না। চলুন, এখন ওর মা হাত লাগিয়েছে আর প্রায় কমপ্লিট। এই দেখুন, কমপ্লিট হওয়ার পর কেমন লাগছে। এবার একটু নতুনত্ব লুকস দেওয়া হয়েছে। প্রত্যেক বছর বেলুন ফোলাতে গেলে মুখ ব্যথা হয়ে যায়, তাই জন্য এবারে বেলুনের সাথে পাম্পারও কিনে নিয়ে এসেছি, যাতে ওদের কারোরই কোনো অসুবিধা না হয়। চলুন, ঘরদোর মোটামুটি এখন সাজানো হয়ে গেছে। এবার এদিক ওদিক যেগুলো বেলুন বা টুকরো টাকরা জিনিস আছে ওগুলোকে একটু ফেলে দিয়ে পরিষ্কার করে এখন এখানে চিঙ্কুবাবুর খাবারের আয়োজন করতে হবে জন্মদিন। কারণ বেলা এখন 2টো বাজে, আর বেশি দেরি করলে চলবে না, তারপরে ও আর খেতে চাইবে না, ক্যান ক্যান করবে। ওর এবারের জন্মদিনের ড্রেস এই পাঞ্জাবি আর ধুতিটা যদিও আমি কিনেছি, পাঞ্জাবিটা মনে হয় আগেই কেনা ছিল। তো এবার এই লাল আর সাদা এই কম্বিনেশানটা খুব দুর্দান্ত লাগছে ওকে। এবার আমাকে ওপরে নিয়ে যেতে হবে ওকে জামা প্যান্ট পরিয়ে, তারপরে সবাই ওপরে গিয়ে ওকে একে একে আশীর্বাদ পর্ব শুরু হবে। আমাদের জামাইবাবু, ছোটো জামাই। চলুন, বর আসছে, বিয়ের আসবে, বসবে। চলো আসো, এদিকে আয়। বসো বসো বসো। বসতে না বসতে প্রথম নজর হচ্ছে জেমস আর চিপসের প্যাকেটের দিকে। কী আর বলবো। পোকো বন্ধ কর, খাবার দিয়েছে তোকে, না পোষালে বলে দে কোনটা খাবি না। এই ডালটা তো মনে হচ্ছে স্যুপ হয়ে গেছে। কেন? তো মেরে দিতে পারতেন, মেরে দিতে। এই গোলাপের পাপড়ি আমাদের কোন গাছে?
আজকে শনিবার হওয়ার কারণে তাই আর আজকে বার্থডে মেনু কিন্তু সবই আজকে ভেজ। চিঙ্কু ওগুলো কে খাবে? হ্যাঁ বাবু বাবু ছোড়ে এমনি খাওয়াও, মানে কোনো আশীর্বাদের জন্য এমনি খাওয়াও শুধু। শুধু একা করে ফটো শুট করতে মা মা বলো গুল ফটো তোল, ওরম ভাবে হবে না, এদিকে তোল, এইখান থেকে বসে তোল, মা বলো তারপর এখান থেকে বসে তোল, হ্যাঁ দেখো না খাবার ওর তোল তোল তোল। শুনে দিলো খাও দিদা, খাও আরেকবার খাও। হাসি মুখে ধ্বংস করতে বলছে পয়সাটা বার করো ওই করে রাখতে হ্যাঁ বাবু মা ওই ব্যাগ কোনায় করতে দেন ব্যাগ খুব একবার ইয়ে তেরে টাক 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 মুখে দেবো আছে আছে রাখো রাখো বড় ছোট বার করবি, ছোট বার করবি না, বড় বার করবি। হ্যাঁ ও হাতে হাতে মুখে লেগেছে, মুখে লেগেছে, না আরে খাই দি তুমি হাত দিও না বাবা, হাত দিও না, হাত দিও না, হ্যাঁ ইয়ে খাই দে নয় খা না না ওই বাবা, ওই কে 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 ছিঁড়েটা দেখো, তাহলে তুলে রাখো, ছিঁড়ে দেবে। না না, কাছে আমি রাখছে। ব্যাংক ম্যানেজারে থাকি দাঁড়া তোমারই তো মানি। আমার আরো পড়বে কি দাঁড়া পাশে থাক টাকা খাও টাকা না দিতে থাক রীতা লক্ষ্মী ভান্ডারে 500 টাকা বেড়েছে, টাকা টাকা তোল ছবিগুলো। শুনলাম তো। ভালো করে না। হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। এই মা গায়ে পড়ছে, এবার রেগে যাবে ও। এবার ইয়ে নয় দাঁড়া না না দাও না, তোমরা দাও না, বাবা ও লক্ষ্মী ভান্ডারে 500 টাকা দিয়ে দে। হয়েছে? এবারে চিঙ্কুবাবুর জন্মদিন পালন করলাম আমরা এই সমাজের যে অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে পড়া যেসব ছাত্রছাত্রী আছে সেই একটি এনজিও সংস্থাতে গিয়ে, আর এর নাম হচ্ছে উত্তরণ, আমাদের শ্যামনগরেই অবস্থিত। তো আমিও এর সাথে একসময় খুব ডাইরেক্টলি জড়িত ছিলাম, কিন্তু এখন সময়ের অভাবে সেরকমভাবে থাকতে পারি না। তবে হ্যাঁ, কোনো ভালো ভালো কাজকর্মের সময় যখন সুযোগ পাই তখন ঠিক এগিয়ে আসি। তো ওর জন্মদিন আজকে ওদের সাথেই পালন করলাম। এটা একটা আলাদা অনুভূতি, একটা আলাদা শান্তি মনে। তো ভাবছি যে প্রত্যেক বছর এরকমভাবেই পালন করব, কারণ সবাই তো হোটেলে গিয়ে বড় বড় কেক কাটে, বড় বড় সব লোকেদের সাথে বা নিজেদের আত্মীয়স্বজনের সাথে কাটায়। তো আমি নয় এদের সাথে গান বাজনা করে, এদের সাথে আনন্দ করে আমি চিঙ্কুবাবুর জন্মদিন পালন করলাম। বিভিন্ন রকমের গান বাজনা হলো, কিন্তু সেগুলো আপনাদের শোনাতে পারছি না, কারণ শোনাতে গেলেই কপিরাইটের নাম চলে আসবে। আর সব শেষে ছিল চিঙ্কুবাবুর জন্য তাদের একটি মূল্যবান উপহার। চলুন এবার আমরা বাড়িতে চলে এসেছি, বাড়িতেও কেক কাটা বাকি। তোমার বলবে তারপরে কেক কাটবে ঠিক আছে দাঁড়াও আগে কাকে দেবো মাকে না টাকা বাবাকে বাবা তুমি খাবা টাকা দিদিনকে দেবা ঠিক আছে এটা পচা ছেলে এটা পচা ছেলে সবাইকে দেবা এখন হবে একটু ছোট হচ্ছে না দেখ দেখ তিনটা চলছে না, তিনটা জ্বালাও, তিনটা জ্বালাও দিয়ে, আগুনটা দিয়ে জ্বালাও না, আরে ওই আগুনটা দিয়ে জ্বালাও, এখন ওইটা দিয়ে হবে না কাটিয়ে জ্বালাও। হ্যাপি বার্থডে চিঙ্কুও প্রথমবার কেক পেয়ে কিন্তু খুবই খুশি এই বছরে, আর ও কেক খেতে খুবই ভালো লাগে। আর ও কিন্তু এত লোক ওইখানে যে এনজিওতে গেছিলো ওখানেও কিন্তু খুব ও মজা করেছে, আনন্দ করে চলছে বাচ্চা দিদি দাদা সবাইয়ের সাথে। তো সামনের বছর আরও ওর ইচ্ছে আছে যে ওদের সাথে আরও সময় বেশিক্ষণ কাটাবে। আর এখানেও বাড়িতেও সেরকমভাবেই ও একই সাথে সবার সাথে কাটাচ্ছে সময়, আর খুব আনন্দে কাটছে। ওর এই একটাই দিন সবার সাথে বেশ ভালো মন্দ ভাগ করে নেয়। তো আপনারাও আশীর্বাদ করবেন যেন ও পরবর্তীকালে আরও ভালো একটি মানুষ হয়ে ওঠে এবং পড়াশুনোতেও যেন মন দেয় ঠিক মতো।
আর আপনাদের আশীর্বাদ একান্ত কাম্য। চলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের একটি নতুন ব্লগে আপনাদের সাথে। আর আজকে জন্মদিনের পর্ব এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।